স্যার এটা একটা প্রসেসিং সেন্টার আর কি স্যার। এটা হচ্ছে কৃষক হচ্ছে উৎপাদিত পণ্য আমরা হচ্ছে কালেকশন করব, কালেকশন করে একটা কালেকশন আমরা মানে কারা? স্যার এখানে যারা স্যার উদ্যোক্তা হবে তারা স্যার ও আচ্ছা। কালেকশন করে স্যার একটা প্যাকিং হাউস যেখানে স্যার হচ্ছে ওয়াশিং, ড্রাইং এবং হচ্ছে রিডিং করার একটা সিস্টেম থাকবে। তারা সেটা এখানে করে এখান থেকে একটা হচ্ছে কুলিং সিস্টেম ভ্যান, রিফার ভ্যান, এটাতে স্যার আমরা হচ্ছে বিক্রয় কেন্দ্র। এখন কত আছে বাংলাদেশে এটা এগ্রিকালচার প্রোডাক্ট চাই, ধারণা আছে? স্যার এটা হচ্ছে এটা বিভিন্ন প্রকল্প থেকে দেওয়া হচ্ছে আর কি কৃষক পর্যায়ে স্যার। এটা কি প্রিজার্ভেশন ভ্যানের মতো? জি স্যার, জি স্যার, এটা প্রিজার্ভেশন ব্যবস্থা এর মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার ইলেকট্রিক ভেহিকেলের যে কমার্শিয়াল ভেহিকেলের ট্যাক্স বোধহয় আমরা তো 20 ছিল, আমরা 15 করেছি। ওদিন ক্যাবিনেট 15 করলাম না। আপনি কথা বলে দেখতে পারেন ওদের সাথে যারা এটা আনে, যদি এগ্রিকালচার ভ্যান হয় এরকম শিপমেন্ট করার জন্য, তো দরকার হলে 2-1% কমা যাবে। স্যার এক্সপোর্টিং এর জন্য যদি স্যার আমরা কার্গো বিমান যদি করতে পারি, এটাও স্যার আমাদের জন্য খুবই কৃষির জন্য একটা ই হবে। আমাদের কার্গো বিমান অ্যাকচুয়ালি থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখানে 3টি মডেলের আমরা আমাদের উপস্থাপনা রেডি করেছি। প্রথমত মাঠ ফসল, ধান খেতে আমরা আমাদের সেন্সর এবং আইওটি বেসড প্রযুক্তি এখানে সেট করেছি। আমরা এখানে সেন্সর বেসড ইরিগেশন দিতে পারি এবং মোবাইল অ্যাপের মাধ্যমে জাস্ট ক্লিক করে আমরা এখানে ইরিগেশন অফ অন করবে। এখন আমার এখানে ইরিগেশন কৃষকরা কি ব্যবহার করছে এটা? স্যার কৃষক লেভেলে এখনও ওইভাবে ভাসলি যায়নি, তবে আমাদের কিছু কিছু বেসরকারি পর্যায়ে শুরু হয়েছে এবং সরকারি পর্যায়ে আমরা মডেল তৈরি করেছি। এটা এখন আপনারা এটা এখানে ডেমনস্ট্রেট করছেন, ভালো কথা। স্যার তো আপনাদের তো আমরা যখন ধরেন এই যে কৃষক কার্ড 10টা উপজেলায় চালু করলাম, তো এই 10টা উপজেলা ফার্স্ট প্রায়োরিটিতে সোলার পাওয়ার এবং এই সিস্টেম আপনারা এটা চালু করেন না? এটা করব স্যার, করব স্যার। জি স্যার, এটা খুব জরুরি স্যার, চালু এটা করতে আমাদের হবে স্যার প্ল্যানিং আমাদের। এ আছে। আর স্যার এখানে একটা ইনডোর প্ল্যান্টের যেটা আছে হাই ভ্যালু ইনডোর ক্রপ, আমরা সেখানে এই প্রযুক্তি আনতে পারি স্যার। এবং আমরা এখানে লাইট, ফ্যান, স্প্রে এই সব কিছুই আমরা আমাদের এই আইওটি বেস করতে পারি। আর সবচেয়ে বড় সুবিধা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি সেন্সরের মাধ্যমে পুরো জমির যদি ফেনোটাইপ আনতে পারি, তাহলে আমাদের যে এখানে এআই যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রচুর পরিমাণ ছবি এখানে দেওয়া থাকবে আর সেন্সরের মাধ্যমে ছবিটা আসবে, এখানে অ্যানালাইসিস হয়ে আমাদেরকে নোটিফিকেশন দেবে মোবাইলে যে আপনার কোন পোকা বা ছবি রোগ লেগেছে। আমরা সেই অনুসারে জিপিএস ডেটা পাবো, ড্রোনের মধ্যে জিপিএস ডেটা চেক করে দিলে জাস্ট ওই জায়গায় গিয়ে আমাদের কীটনাশকটা স্প্রে করে আসবে। এই কাজটা কে করবে, কৃষক করবে না আপনারা করবেন? এই কোর্সটা আমাদের উদ্যোক্তা পর্যায় থেকেই করতে হবে, কারণ কৃষক পর্যায়ে প্রাথমিক যে ইনভেস্টমেন্ট সেটা হবে না। মানে কে উদ্যোক্তা 3 ধরনের উদ্যোক্তা স্যার এখানে হবে। প্রথমত হচ্ছে ইনভেস্টর, যারা আমাদের স্কিম যেটা আছে অর্থাৎ মেশিন যারা চালায়, তাদের যে 100 বিঘা 200 বিঘা কেন করবে এটা? স্যার কৃষক থেকে তারা সেবা দিয়ে আমাদের এখন যে প্রচলিত পদ্ধতি আছে তাদেরকে কৃষক সেবা দেওয়ার পরে স্কিম জুড়ে স্কিম শেষে তাদের হয়তো বা 25% ধান নেয় অথবা টাকা নেয়, এইটাই এখানে ইনক্লুড করে দেবে মাননীয় প্রধানমন্ত্রী। সব কিছু দেয়, হ্যাঁ, সব কাজ করে ও ইনভেস্ট করে তাদের কাছ থেকে সার্ভিস চার্জ। আমরা মানে প্রথমে আইসি থেকে এআই এবং আপনার পদ্ধতির উপরে আমরা কাজ করছি। ফরেন 65 মানে প্রধানমন্ত্রী এটা করতে পারলে আমাদের প্রচুর পরিমাণ পানি, বিদ্যুৎ, জ্বালানি সাশ্রয় হবে, উৎপাদন খরচ কমে যাবে, যাতে করে কৃষকের লাভ। খরচ হয় তো আননেসেসারি পানি ব্যবহার করে, Unnecessary কৃষক বোঝে না। এখানে আর precise- অ্যামোনিয়া তৈরি হয়, অ্যামোনিয়া বেড়ে যায়, এখন আরেকটা সমস্যা, পানি বেশি, তাই না?